তা কোরবানি মাংস দিয়ে এখনো ভাত খান নাই, মেন কথা হইলো না। একজন মানুষের বাদ দিল, এখানে বসবেন, কাহেন ভিতরে বসেন, ভিতরে বসেন, সমস্যা নাই, আসেন ভিতরে বসেন, চেয়ার টেবিলে বসেন, আসেন বসেন। তা কি হয়েছে, এই জায়গায় বসবেন, বসেন, আসেন বসেন বসেন, ভাত খান, হ্যাঁ নেন বসেন, দে বাদ দে। রান্না করে রেখে গেছে, আমরা এখনো কেউ খাই নাই। তাতে কি হয়েছে, আমরা খাই নাই। আপনারা হলো আমাদের আজকে মেহমান, চিফ গেস্ট। হ্যাঁ, কি কি আছে, ওই যে লাল প্লেটটা গো, আচ্ছা এটা দে, হ্যাঁ দে। গরম কর, যা আছে হ্যাঁ হ্যাঁ দুইজনে দিয়ে খাওয়াই দে, বুঝছিস? টান খাইছে ভাত, ভাত খাইতে চাইছে, খাওয়াই দে, হাত ধুইতে দে, নেন যান, হাত মুখ দেন, তরকারিটা নিয়ে গরম করে বাড়িতে করে বাইরে সব দেন। ওই গ্লাসটা কই, মগটা শুটকি তরকারি খান, শুটকি খান, আলে কতটি শুটকি রাঁধছে খালায়, এতটি, হ্যাঁ তুমি কই, তুমি তো এইসবই কইবা, হ্যাঁ রে কপাল আমার, কাকেও পাল্লায় পড়ছি আমি, দেখেন 2 কেজি শুটকি কাইটটা শুয়েছি, সেটা আমরা একদিন খাইছিলাম, আর 1 কেজির থেকে বেশি শুটকি কেটে রাখছি, হ্যাঁ রাইন্দা খালাম না, অর্ধেককে নিয়ে যাচ্ছে। মাংস দিব আগে না শুটকি দিব, বলেন এগুলো দিব না, আগে শুটকি খায় দেখেন, খাইতে পারবেন না, অল্প দিলাম, আগে দেখেন খাইতে পারেন না, শুটকিতে খাই না, শুটকি আগে খাইছে, শুটকি খায় দেখেন আগে একটু, হ্যাঁ তারপর না খাইতে পারলে খায় না, শুটকিগুলো খাবেন, শুটকি খাওয়া অভ্যাস আছে না, যা পারুল খালা, নেন পানি খান, যখন খিদা লাগে হাইটা আসার সময়, ক্ষুধা লাগলে খেয়ে যাবে, বুঝছেন? এটা থাকলে সমস্যা নেই, এটা বাড়ির মালিক, এটা থাকলে এটা করলে বাদ দাও করা, আমার বোন এটা, বুঝছেন? তবে যে বাদ দাও করা খাওয়াই দিব না, খালা সবগুলো শুটকি রান্না করছে, ওই কইছে খালা আইলে খুব জিগা দেখেন, খালাই কইব যে ওই তো আমার ভাই কইছে সারা আনতে, বাইরে তো দিছি জিগা না দেখা না করে তো করতে না জানা না, এটা অল্প একটু রান্না না, আরে কই না দিবে যে সব মনে তো পুরা কি জায়গা কইতে খালাই, তো দেখতে আমি বললাম বিকালে দিছে, আমার খালার কাহিনী আর কি কম, আর তেল না যা খান, আর আমি খান, পেট ভরে খান, খান না মতো, আর এই যে মাংস, মাংসটা তো মাংসের থেকে হাড়েই বেশি, মাংস কম, বাদ দিব না, হ্যাঁ ঠিক আছে,
কি অনেকদিন পরে খেলেন না খান? এটা কক্সবাজারের শুটকি মেয়ে আনছিল তো, আর ওই যে মেয়ে বিয়ে হয়েছিলেন কক্সবাজার গেছিল তখন আনছিল, সেই শুটকি এখন শেষ করি। তাহলে কত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা থাকলে কেন বলবেন না। আমাদের ভাত তো লাগেনি, অল্প আমাদের কেটা বেশি করবো, আমরা এই ভাতই খাবো না, দেখে না এই ভাত খাইতে দেবো না, দিব ঝোল দিব একটু। হাট তো দিতেই ভালো লাগছে, কি সবই হাট দিই। ময়লা ফালাক মাংস খেয়ে হাত দিয়ে তার তরকারি সকালবেলা খাওয়া হয়েছে তো ময়লা ফালাক। কারেন্ট গেছে গা, না আছে আমাদের বাড়িতে পানি, খাবার পানি না আছে পানি। মধু আইসিস কেন? মধু হ্যাঁ কে কি করছে? কিরে মধু কি লিখে আসছিস? মধু ডাকাইত, মধু ডাকাইত একটু পানি বেরো রাখস নাই, রাখছিস তো সব গরম গন্ধ করছে পানি। হ্যাঁ পানির মধ্যে মাংসের গন্ধ করতেছে, মাংস রক্তের গন্ধ করতেছে। না না হয়েছে কি, ওই যে মাংস না আসছি না, তারপরে খালে আমার নাকে গন্ধ আসতেছে। খাওয়া দাওয়া শেষ, দুজনে যাচ্ছে গা টুকটুক করে না রে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। যাক ঘুরতে যাইব, ঘুরতে যান মানে কি দেখেন চাল চাবা, আজকে সারাদিন চাল চাবাইছে। হে কইতাছে মানে মাংসের গন্ধ, এই জন্য খালি চাল চাবাইছে। আর আমি কইছি একটু শুটকি রান্না করতে, শুটকি দাদুকে ভাত খাম তাবিয়া ডেকে নিয়ে। আর আমার লটকা শুটকি সব রাঁধছে, এটা হলো আমার দুঃখের বিষয়। আর তানজিলার লিগে রাখছিলাম একখানে, তানজিলালে এক গামলা রাঁধছে, সে এক গামলা নিছে। সে যতটুকু রান ততটুকু অর্ধেক অর্ধেক নেয়, মানে অর্ধেক অর্ধেক নেয়। তাহলে একটা থাকবা ফকিরদের আমার শাশুড়ি হইল মাংস দিত, আমি তাদেরকে না করে দিচ্ছি জানেন। আমি নিজের চোখে দেখছি যে মা দিত, তাও আমি কইছি যে আমি ফ্রিজে রাখা মাংস দিতে পারবো না। আমি 5 দিন ফ্রিজে রাখা, আমি ফ্রিজে রাখা দিব, 5 দিন পর আইবো, আর এই 5 দিন সে অন্য অন্য জায়গায় দৌড়াইবো। এটা কি সম্ভব কোন আমার দ্বারা? যে ফ্রিজে আমি 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 আপনাদের আজকে বললাম, আজকে আমি যেমনি হোক আমি দিতে আসছি, আমার খাবারের মাংস থেকে মাংস দিব, ওটা কোনো বিষয় না। কিন্তু যেদিনকার ঈদের দিন না, ঈদের দিনে আইবেন, এর পরের বার কিন্তু এই ডিস্টার্ব দিতে না হয়। কারণ আমি আজকে না হইলেও 5-8 মানুষের মনটা খারাপ করছি। কারণ কি দেখেন, হ্যাঁ 5 জনই চাইছেন না সাথে, ওই 5 জন মানুষকে আমি না করে দিছি। কি কারণ জানেন? আমি রাখিনি, আমি করতে দিব। আমি হইলো শুনেন, আমি কি বলবো, আমি পুরো এলাকায় 1 কেজি করে মাংস দিছি, যাতে আমার এলাকার মানুষ খাইতে পারে। 1 কেজি মাংস সেরাই দেখাইতে পারে। আর ফকিরের জন্য আমি আলাদা করে টোপলা টোপলা রাইখা সারাদিন বিলাইছি। আমি হয়তো দেখাই নেই, আমি হয়তো ই করিনি, সারাটা দিন আমি ওই মাংস, আমার প্রত্যেকটা হিসাবে মাংসের গন্ধ হয়ে গেছিল না রে। তো এখন কথা হলো আপনার কাছে আমি রিকোয়েস্ট করলাম, আজকে আমি দিব, আমার খাবারের মাংস থেকে দিতেছি,
জমিও কাহে নিস্তে রাখে না আমার তো না মাংস না কিন্তু এরপরের বার ঈদের দিনে না ঈদের দিনে বুঝছেন ঈদের দিনে আসবেন মাংস নিতে মনে রাখবেন ঠিক আছে না আমি চাই অলরেডি 5 জন ইয়ার মাংসের মন খারাপ করছে আমি চাই না যে আপনারা মন খারাপ করে যান জানেন আরো একজন মানুষ মাংস চাই গেছে জামাইটা প্যারালাইজ বুঝছেন প্যারালাইজ রুগী হ্যাঁ আমি কি করবো কর এটা আমি টোপলাটা দিয়ে দিব আপনাকে আমার কি করতে হবে জানেন এই মাংস আবার এক পোলটা খুলতে হবে খুইলা তারপর ভাগ ভাগ করতে হবে যেভাবে মানুষ ওই যে দিত ফ্রিজের মাংস জমেই নিলাম দুই টুকরো করে এই যে মাংস রাখা ফ্রিজে মাংস রেখে মাংস দেওয়া একটা ই ব্যাপার না কোন ঝামেলার ব্যাপার না আজকে 5 জন মানুষ আছে ওই 5 জন মানুষকে আমি ছোট মনটা ছোট করে গেছি একদিনে 2 দিন মন খারাপ করা যায় 10 জনের না 1 কেজি করে রাখছিলাম আমি রাখছিলাম এর জন্য কার জন্য রাখছিলাম আর কত আত্মীয় স্বজন আছে এই ব্যাগ করে পলিথিন করে সাথে আরেকটা জিনিস কি জানেন আমি আবার করে দিয়েছি ফ্রিজে রাখা মাংস দিয়ে আমার দ্বারা সম্ভব না এটা কোনো হাদিসও নাই এটা কোনো ইয়েও নাই আমি সব ফকির বলি ফ্রিজে মাংস রেখে দেব বুঝছেন সারা দিন কালকে মাংস রাখবে সারা দিন মাংস আবার একদিনকে দেওয়া দেবেন দুটোকে এটা কি জন্য জোহরা অর্জন করতে হবে একটা জিনিস কি জানেন এই যে একটা ঝামেলা করছি মানুষকে না দিলেও কিন্তু খারাপ লাগে একটা মানুষ মাছ চাই গেল বা তারা দিলাম শুধু তেল আসছে মাংস টুকরা করে রাখলাম মাংস হাত সবের তেল এবার তেল দুই টুকরা দিয়ে দিই আর দুই টুকরা আমার খুবই একটা বিরক্ত লাগতেছে ইদানিং এরা আমার এইভাবে জ্বালাইতেছে মাংস নাইলে ফুটে গেলে সকালে রাত্রি মাংস মানে তো দেখেন এই যে আমি এই জহুরা আছে না জহুরা তো চেনে নি তারপর আরেকজন আসলে হালিকে হালিকে রাখছিলাম হ্যাঁ শোনেন দেওয়ার বাবা আমি কি করলাম আপনি ওই দিনটাও দিন আসছেন আমি মাংস ফ্রিজে রাখা আমি তো আজকে বেড়াইতেও যাইতে পারতাম তারপর কেমন হইতো যেদিনকে মাংস সেদিনে নিতে হয় বুঝছেন ওইটাই শুনলাম ওই যেদিন আর কোরবানির দিন আসবে না বুঝছেন মাংস রাখা মাংস দেওয়া সম্ভব না
খালি আজকে 5 জন মানুষকে খেদাই দিছি